আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আমাদের 7 নম্বর ওয়ার্ডে এখনও আনাচে কানাচে অনেক মাদক সেবন এবং মাদকের ব্যবসা এখনও চলছে। বিশেষ করে আমি বলবো আমাদের ঝালকাঠি জেলা সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ স্যারকে এবং সাদাত স্যারকে আমরা 7 নম্বরে যখন আমন্ত্রণ দিয়েছিলাম তখন তাদের আন্ডারে তারা গিয়ে আমাদের ওখানে একটা হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন যে এই এলাকাতে কোনো রকমভাবে মাদক এবং জুয়া চলবে না। কিন্তু সেই সাদাত স্যারের কথায় সেখানে জুয়াটা যতটুকু বন্ধ হয়েছে তার পাশাপাশি মাদকটা এখন পর্যন্ত বন্ধ হয়নি। আমাদের এই ওয়ার্ডের যিনি সভাপতি আছেন মোহাম্মদ এসরাফিল শিকদার, তিনি এখন পর্যন্ত ওয়ার্নিং দিচ্ছে। স্যার আমার কথা হচ্ছে এইটা, ওয়ার্নিং দিয়ে কাজ হবে না। তিনি বারবার বলতেছেন আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, তোমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করো। সেই ওয়ার্নিংয়ে স্যার কাজ হবে না। আমি আজকে আপনাদের সামনে হয়তোবা কথা বলছি, কালকে যারা শুনবে যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কালকে আমার উপরে হয়তোবা যে কোনো মুহূর্তে অ্যাটাক কিংবা আমার বিষয়ে যে কোনো বিষয়ে একটা সমস্যা হতেই পারে। এটা নিয়ে আমি ভয় করছি না। আমি শুধু এতটুকুই চাচ্ছি আমাদের যে এলাকাটা 7 নম্বর ওয়ার্ড এবং বিশেষ করে আবাসন, স্যার এটা খুব ব্যয়বহুলভাবে মাদকের আনাচে কানাচে, আপনি যদি চান স্যার আমি ফটো তুলে এনে আপনাদের দেখাতে পারি কোন জায়গা কোন পজিশনে এই মাদকগুলো সেবন করা হচ্ছে। স্যার আমি নামগুলো উল্লেখ করে আপনাদেরকে বলতে পারি, কিন্তু বলবো না, কারণ আমারও জীবনের সঞ্চয় আছে। স্যার আমি আজকে আপনাদের কাছে কথা বলেছি, হয়তোবা কালকে আমি হয়তো অন্য কিছু বলতে পারি, কিন্তু আমি বলতে চাই এতটুকুই, 7 নম্বর ওয়ার্ড অন্তপক্ষে এই আবাসনটাকে স্যার একটুখানি হলেও আপনারা নজর দেন যে এই মাদক যেন এই আবাসন এবং 7 নম্বর ওয়ার্ডে একবারে না থাকে। বিশেষ করে আমাদের ইকুপার, স্যার সেই ইকুপারকে এখনও অবৈধ কাজ চলছে। যারা আমরা যাচ্ছি আমাদের সভাপতি সেক্রেটারিকে নিয়ে যাচ্ছি, সেখানে তদন্ত করছি এবং তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, স্যার এই হুঁশিয়ারিতে কিছু হবে না। তাই যখন আপনারা লিখেছেন জনতাই পুলিশ, তাহলে যদি আমার সেই মনোবল থাকে যে আমি একজন পুলিশ, তাহলে স্যার আমার কথাটা অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে এবং আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ স্যার।